প্রবলেমটা কিছু বোঝা যাচ্ছে? চোখেরটা বলছি, ওই যে আপনি বলেছিলেন না দেশি গায়ের ওই গোমূত্র, সেটা পাইনি দাদা, ওটা পাইনি। বলেছিলাম দেশি গায়ের ঘি লাগাতে, না হলে বলেছিলাম যে হাতির পাতার সুরের রস লাগাতে। কিসের রস? ও ওটাও তো পাইনি, ওটা গাছটাই চিনি না। গাছটা, হ্যাঁ, শর্মিষ্ঠা থেকে আমি সেটা নিয়ে ফটোটা শর্মিষ্ঠা দিয়েছেন নাকি দাদা? আমি আমি লিংকে হাতি সুরের পাতার গাছটার এটা দিয়ে দিয়েছিলাম, পাতাটা গাছটা দিয়েছিলাম। আমি না বুঝতে পারিনি তাহলে। একদম, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি দেখে নেবো, দেখে তারপরে আমি। ঠিক আছে, জয়গুরু দাদা, আমি দেখিনি, ওটা বুঝতে পারিনি যে দিয়েছে। জয়গুরু। ওই গাছের পাতার ফুলটা কি নীল হয় দাদা? ওই হাতি সুরের গাছের পাতাটা কি নীল হয় দাদা? হ্যাঁ, নীল না, সবুজই হয়। না, নীল হয় তো, আবার ওটাকে বলছে। আচ্ছা, আমার ওই একই রকম পাতা, একই রকম গাছেরই পাতার ফুলটা নীল হচ্ছে। ওটা তো নীলকণ্ঠ হয়ে গেল, যেটা নীল ফুল হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমার নীলই হচ্ছে। ওটা নীলকণ্ঠ ফুল, ওটা হবে না। না না, আমি পাঠিয়ে দিয়েছিলাম মার কাছে। সাদা হয়, সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জয়গুরু জয়গুরু। না না, ওটা হাতে সুরের মতন, খার বালিটা যাবে, পাতাটা সবুজই হয়। আমি পাঠিয়ে দিয়েছিলাম, ওটা দেখে না, পাতা সবুজ, ফুলটার কথা বলছি আর কি। ফুলটা সাদা হয়, ফুলটা সাদা। ফুলটা ছোট ছোট সাদা সাদা হয়। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোট সাদা সাদা। ঠিক আছে জয়গুরু, ঠিক আছে জয়গুরু। হয়তো বিনয়দা আমাকে একটু বন্ধ করে দাও তো অডিওটা। আচ্ছা, হোস্ট কে আছেন? জয়গুরু, হোস্ট কে আছে? হোস্ট কে আছে? আচ্ছা, আমি দেখছি। আপনি জানেন না? জয়গুরু, বিনয়দা বলুন। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। যে আমার মায়ের 48 বছর বয়স, বাম কানটা তালা লেগে আছে, আর মানে পুষ মতন বেরোচ্ছে, সাদা মতন বেরোচ্ছে কান থেকে, আর কানে অতটা শুনতেও পাচ্ছে না। ওটা ইএনটি ডাক্তারকে দেখিয়ে দিন, যারা চোখ কানে ডাক্তার আছে তাদের দেখিয়ে দিন। ওটা তো না দেখে কি হয়েছে সেটা বলা যাবে না। আর মাদার জন্য আমি ওই চুন জল খাওয়াচ্ছি, এই 15 দিনের একটু বেশি হলো, তা অনেকটা কমেছে। আর আমার ভাইয়ের 13 বছর বয়স, তা কি ওই মাজার ব্যথার জন্য ওটা খাওয়ানো যাবে? হ্যাঁ, যাবে, ছোট্ট বাচ্চারও খাওয়ানো যাবে, বড়রও খাওয়ানো যাবে, কোনো অসুবিধা নেই। আর কানের জন্য তাহলে আলাদা ডাক্তার দেখাবো? আলাদা ডাক্তার না, তার চোখ কানে ডাক্তার দেখাতে হবে। চোখ কানে ডাক্তার দেখাতে হবে। ইএনটি কে দেখাবেন একটা? ঠিক আছে মা, জয়গুরু জয়গুরু। সুরেশদা, জয়গুরু। সুরেশদার আইডিতে যিনি আছেন, সুরেশদার আইডিতে যিনি আছেন। और मैं एक चीज बोल रहा हूँ, जो बंगला नहीं समझते, अगर कोई माता या दादा लोग जुड़े होंगे, वो अपने से आ जाइएगा, मैं उनको बोल दूंगा, समझा दूंगा, या फिर नए नए जो जुड़े हुए वो आ जाइएगा। সুরেশ স্যার, জয়গুরু জয়গুরু জয়গুরু। বলছি, আমার ব্যথা করছে ডাক্তার বাবু, ওই পায়খানাতে বলেছিলাম যে। কবে বলেছিলেন? হর্ষের জন্য সেই বলেছিলাম যে একটু ভালো আছি, তাই বলেছিলাম যে। তো এখন ব্যথা করছে, খুবই ব্যথা করছে। ওষুধ নিয়েছে? ওষুধ পাঠিয়েছি? না, ওষুধ আগে তো পাঠিয়েছিলেন, ওইটাও খেতে খেয়েছি, অনেকটা শেষ হয়ে গেছে, আবার পাঠানো হয়েছে, তা আপনি বলেছিলেন আসেনি তখন। কবে পাঠিয়েছি? আপনারা কবে পাঠিয়েছেন? আগেকার ওষুধটা স্যার প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, আর এখন যেটা পাঠিয়েছেন সেটা সে মঙ্গলবারে ছাড়বো বলেছিলেন। ওটা
আসেনি। সুরেশ, সুরেশ, লাস্টেটা বলো, মোবাইলের 4টে ডিজিট বলো তোমার লাস্টে। লাস্টে বলছি স্যার, এই যে কিছুদিন আগে সেই টাকা পাঠানো হলো না, বললেন যে পোস্ট অফিসের আপডেট হচ্ছে না, এটার মোবাইলের 4টে লাস্ট ডিজিট বলুন, আপনার লাস্টের 4টে ডিজিট, 4টে সংখ্যা লাস্টেরটা বলুন। 4টে স্যার, ওটা স্যার বলতে পারছি না। আগে যেটা ওষুধ পাঠিয়েছিলেন যে পায়খানার জন্য, আমি কি বলেছি, আপনার মোবাইল নম্বরের 4টে লাস্টের 4টে অঙ্ক বলুন। ও ওই 9749699589 699 589 589। সুরেশ দাস, হ্যাঁ আপনাকে পাঠানো হয়েছে, কিন্তু আপনি ওই পাশ থেকে কোনো করেননি বলে আমি এখনো তৈরি হয়ে বসে আছে, ওটা পাঠানো হয়নি। ও, এটা না আগেকার যে আগে দিয়েছিলেন সেটা এখন চলছে। হাতে সেটা চলতে থাকুক, ওটা চলতে দিন। ও পরে যে মাসে আমি একটা ওষুধ পাঠাবো, ওই ওষুধের ভিতরে একটা ওষুধ পুড়িয়ে পাঠিয়ে দেবো, ওতে কলার ছেলে ওর ভিতরে খেতে হবে, তারপরে ধীরে ধীরে পুরো নিরাময় হয়ে যাবে। ওটা না নিলে এইভাবেই থাকবে। হ্যাঁ তাই স্যার, এই 10 দিন 12 দিন ভালো থাকছে, দিয়ে আবার ব্যথাটা বাড়ছে স্যার একবার করে। বাড়বে, বলছি তো বাড়বে, যতক্ষণ কলায় ওই ওষুধটা না খাবে ততক্ষণ বাড়বে। আচ্ছা স্যার, তাহলে ওটা পাঠাবে এবার? যদি আপনি পাঠিয়ে দেন নেন, তাহলে আমাকে পাঠিয়ে দেন, আমি পাঠিয়ে দেবো। আপনাকে স্যার পয়সা পাঠিয়ে দেওয়া হয়েছে তো আগে পাঠিয়েছেন, এবারে আপনার ফুল পেমেন্ট করে দেওয়া হয়েছে স্যার, ওই 3600 কত টাকা, 45 টাকা। কবে করেছেন? ঠিক আছে, ওটা পরে দেখে নেবো আমি। ওটা পরে দেখে নেব। হ্যাঁ শনিবার করে পাঠিয়েছি পয়সাটা, আপনি বললেন পোস্ট অফিসে আপডেট হয় না, পয়সাটা পাঠিয়ে দেন, আমি মঙ্গলবার বুধবার পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওটা আমার তোমার মনে নেই, আমি ওটা কালকে দেখে করে নেবো, কালকে আগে সকালে করে দেবো। বেশ। আর স্যার একটা কথা বলি, আপনার এই ওষুধ খেতে খেতে আর অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি কোনো ওষুধ খাওয়া যাবে? যদি এমার্জেন্সি থাকে তখন খাবে, এমার্জেন্সি না থাকলে খাবে না। এমার্জেন্সি বাড়িতে পায়ে একটা কাটা ফুকেছে, তা অন্য ওষুধ খাওয়াতে পারছি না, ভয়ে হাত তুলতে পারছি না। পারবেন, হাতে পারবেন। হ্যাঁ সেটাই জানছি, হোমিওপ্যাথি খাবে তো? খাওয়া যাবে? আর দুটোই খাওয়া যাবে। বেশ, ওইটাই জানতাম স্যার, ওষুধটা আসবে। হ্যাঁ, তাহলে আমার তো মনে নেই, আজকে আমি পাঠিয়ে দেবো, দেখেই আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ, আর স্যার যেটা চুন জল দিয়ে খাচ্ছিলাম আমি কোমরে ব্যথার জন্য, তা সেটা মাঝে মাঝে ভালো থাকছি, আবার গোটা মানে পিঠে পাঁজরে এগুলা সব ব্যথা করছে স্যার, তা ওই খাওয়া যাবে ওরকম ভাবেই? না, ওভাবে খেয়ে যান, রাত্রেবেলা যখন শুতে যাবে তখন ত্রিফলাটাকে খেতে বলেছি। আচ্ছা, গরম দুধ দিয়ে ত্রিফলাটা খেয়ে নিলে পায়খানাটা ভালো হয়ে গেলে পেটে গ্যাস থাকবে না। ওটা গরম করে তো স্যার, গরম জলে? হ্যাঁ, উষ্ণ গরম দুধে। আচ্ছা স্যার, দুধ খেলেছি স্যার, গ্যাস হয়ে যায় খুব। তাহলে গরম জলে খাবে। আচ্ছা, জয় গুরু স্যার। ডাক্তারবাবু জয়গুরু। জয়গুরু, আর একটা নতুন মা আছে, কথা বলবে। হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, এই যে আমার মেয়ের চোখের তলাতে খুব কালি পড়ে যায় বারবারে, তা কিসের জন্য, এটা কি ব্যাপার বুঝতে পারিনি। স্পটের মতো কালো হয়ে আছে গোটা চোখগুলো, দুটো চোখই। বয়স বলুন। বয়স 20। একদম কালো হয়ে গেছে? হ্যাঁ, কালো হয়ে গেছে। ফটোটা ছবি করে আমাকে পাঠিয়ে দেয়, মার কাছ থেকে নম্বরটা নিয়ে আমাকে পাঠিয়ে দিয়ে। আর ঘুমের থেকে ওঠার পরে নিজের মুখের যে লারাটা, ওই লারাটাকে ভালো করে ওই চোখের যেখানে কালো পড়েছে ওইখানে একটু বসতে হবে ভালো করে। গোটা চোখটাতে? হ্যাঁ, আর ফটোটা পাঠিয়ে দেবো, আমি দেখি। গোটা মুখের ছবিটা? হ্যাঁ। বেশ, ঠিক আছে।
জয় গুরু। জয় গুরু।